যারা ঠেস মেরে কথা বলে তাদেরকে আসলে জিজ্ঞাসা করতে মন চায় তারা আসলে কি নিয়ে এত অহংকার করে, কি এমন গুণের জোরে তারা অন্যকে ছোট করে কথা বলে। যারা আমার ভদ্রতাকে ছোট মনে করে, যারা আমার ভদ্রতাকে চুপ থাকা মনে করে, দুর্বলতা মনে করে, তারা আসলে এটা বোঝে না ভদ্রতাই হলো মানুষের আসল পরিচয়। তাদেরকে আমার বলতে মন চায় কি জানেন, আপনার মতো যদি আমিও কথা বলতে শুরু করি তাহলে আপনার আর আমার মধ্যে কোনো তফাৎ থাকলো না। আপনিও যেমন অভদ্র হয়ে গেলেন ঠিক তেমনি আমিও অভদ্র হয়ে গেলাম, অশিক্ষিত হয়ে গেলাম। শোনেন, পারিবারিক শিক্ষা আছে বলি আমি কিন্তু চুপ থাকি। এত অহংকার না করে আল্লাহকে ভয় করুন। মানুষের সাথে ভালো ব্যবহার করলে, ভালো হয়ে থাকলে আপনি দুনিয়াতে যেমন মানুষের ভালোবাসা পাবেন ঠিক তেমনি মৃত্যুর পরও আল্লাহ আপনাকে ভালো কিছু উপহার দিবেন। আসসালামু আলাইকুম আমার কিউট কিউট বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আজকে অনেকদিন পর আপনাদের মাঝে আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম। আশা করি ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লাগবে। আসলে অনেকদিন যাবৎ আপনাদের মাঝে বড় লং ভিডিও আপলোড করা হয় না, তার মানে আমি দেশে গিয়েছিলাম বেড়ানোর জন্য, আর দেশ থেকে এসে আমি অনেক অসুস্থ হয়ে পড়েছিলাম, এজন্য আপনাদের কাছে বড় ভিডিও আপলোড করতে পারি। যারা আমার ভিডিওগুলি প্রতিনিয়ত দেখেন তারা হয়তো সবাই জানেন আমি কতটা অসুস্থ ছিলাম আর আমি কতটা জার্নি করেছি এই 2-3 মাস। তো সবাই কি অবস্থা, সবাই কেমন আছেন? কিন্তু আমি আমার সবচেয়ে প্রিয় একটি মাছ কই মাছ, যেটা আমি আজকে রান্না করব সবজি দিয়ে। ফুলকপি, তারপরে কাঁকরোল, সিম, আলু দিয়ে রান্না করব। এই সবজিটা শীতের দিনে আসলে খুব খুব ভালো লাগে, আর এই তরকারিটা মাছ দিয়ে রান্না করলে এতটাই টেস্ট লাগে যে বলার মতো না। অবশ্য শীতের দিনে আপনি যেমন তরকারি রান্না করবেন ওইটাই কিন্তু খুব ভালো লাগে, কারণ শীতের সবজি বলতে কথা শীতকাল আসি কিন্তু মানুষের মুখে রুচি বাড়ানোর জন্য, আর শীতকাল মানেই কিন্তু সমস্ত কিছুর উপরে লোভনীয় থাকে। শীতকালে সব কিছুই ভালো লাগে। আমার কাছে তো এই মাছ দিয়ে সবজি রান্না করলে সকালবেলা খেতে অনেকটাই ভালো লাগে। মাছগুলোকে ভেজে নিয়েছি, এর ভিতরে আমি রসুন, আদা বাটা, পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি আর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এরপরে আমি হলুদ, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে সুন্দরভাবে একটু কষিয়ে নেব। আপনার তরকারি কতটা লোভনীয় হবে, কতটা স্বাদের হবে তা কিন্তু ডিপেন্ড করে আপনার মশলা কষানোর ভিতরে। মশলা আপনি যত সুন্দর কষাবেন আপনার তরকারি কিন্তু ততটাই ভালো হবে। মশলা কষানো শেষ, এরপরে আমি দিয়ে দিলাম ফুলকপি, সিম, আলু, কাঁকরোল যে কেটে রেখেছিলাম সেইগুলো। এগুলো দিয়ে কিন্তু সুন্দরভাবে একটু কষিয়ে নিতে হবে, কারণ কষানো হয়ে গেলে পরে অল্প ঝোল দিলেই তরকারিটা সেদ্ধ হয়ে যাবে, আর যত ঝোল কম দিতে পারবেন ততই কিন্তু ভালো। আচ্ছা, আমার ভিডিওগুলি আপনাদের কাছে কেমন লাগে এই কথা কিন্তু আমি কখনোই জিজ্ঞাসা করিনি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু শেয়ার কমেন্ট করে আমার পাশে থেকে যাবেন। আর আমার ভিডিওগুলি যারা প্রতিনিয়ত দেখেন তাদের কিন্তু অনেক 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 ভালোবাসা রইলো সবসময়। আসলে একজনের ভিডিও সবার কাছে ভালো লাগবে এমনটা কিন্তু নয়, কেউর কাছে ভালো লাগে কেউর কাছে খারাপ লাগবে, এটাই স্বাভাবিক। যেমন আমার কাছে তো সবার ভিডিও ভালো লাগে না, আর সবার ভিডিও আমি দেখিও না। কারো কারো ভিডিও এতটাই ভালো লাগে যে আমি একবার থেকে 3-4 বার দেখে ফেলি, আর অন্য কারো ভিডিও যদি ভালো না লাগে তাহলে সামনে আসলো আমি সেই ভিডিওটাকে স্ক্রল করে উপরে চলে যাই। এটাই তো স্বাভাবিক, তাই না? ঠিক তেমনি আমার ভিডিও সবার কাছে ভালো নাও লাগতে পারে। দেখো, কথা বলতে বলতে আমি কিন্তু ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আর আমার তরকারি কিন্তু একদম রান্না করা প্রায় শেষের দিকে, অল্প জল দিয়ে দিয়েছিলাম। তরকারিটা কিন্তু আমার রান্না করা শেষ। এখানে কিন্তু আমি এবারে মাছটা দিয়ে দেবো, যে মাছটা ভেজে রেখেছিলাম কই মাছটা। আর একটা আফসোসের বিষয় কি জানো, ধনিয়া পাতা নেই। ধনিয়া পাতা দিলে তরকারিটা কিন্তু অনেক স্বাদ হইতো, কিন্তু আমার কাছে ধনিয়া পাতা ছিল না, ধনিয়া পাতা শেষ হয়ে গিয়েছিল। নেক্সট ভিডিওতে অবশ্যই কিন্তু ধনিয়া পাতা দিয়ে রান্না করা তরকারি তোমাদের সাথে শেয়ার করব। তো আমার কিউট কিউট বন্ধুরা, আজকের মতো এখানেই আমার বিদায় নিতে হবে। ভালো থেকো তোমরা সবাই, নিজের দিকে খেয়াল রেখো, নিজের পরিশ্রম, নিজের সফলতার দিকে খেয়াল রেখো। পরিশ্রম করো, ইনশাআল্লাহ সফলতা অবশ্যই আসবে। ভালো থেকো সবাই, আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।